রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সূরা ফাতিহা। এর মধ্যে 7টি আয়াত আছে, আর সূরা মাউনের মধ্যে 7টি আয়াত আছে। এই দুইটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন 7টি আয়াত দিয়ে নাজিল করেছেন। সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, রব, দয়ালু, মেহেরবান, বিচার দিবসের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আমাদেরকে সোজা সঠিক পথ দেখান, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি রাজি, খুশি এবং সন্তুষ্ট হয়েছেন, আর ওই সমস্ত লোকদের পথ নয় যারা পথহারা, গোমরা, অভিশপ্ত হয়েছে, তাদের পথ নয়। এই যে অনুবাদ, সরল অনুবাদ এই সূরা ফাতিহার, এর মধ্যে পরিষ্কার করে শেখানো হয়েছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার যে পদ্ধতিটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রশংসা কিভাবে করতে হয়। সমস্ত যাবতীয় কোনো অংশীদার রাখা যাবে না যে অমুকের প্রশংসা করা যাবে। আমরা যদি একটু লক্ষ্য করি যে সুলাইমান নবী যখন নাকি এই রানীর সিংহাসনটা নিয়ে আসার জন্য পেশ করলেন তার পরিষদবর্গের নিকট, তখন একজন বৃহৎ আকারের জিন দাঁড়িয়ে বলল, আপনার সিংহাসন থেকে উঠার পূর্বেই আমি সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিতে পারবো, আমি এই ব্যাপারে শক্তিশালী। তো আরেকজন কিতাবের জ্ঞানে, যাদের কিতাবের জ্ঞান আছে, অর্থাৎ আল্লাহর বিধানে, সে বলল যে আপনার চোখের পলক ফালানের পূর্বে আমি নিয়ে আসবো সেই সিংহাসনটা। তো সুলাইমান নবী চেয়ে দেখলেন তার সামনে সেই রানীর সিংহাসনটা উপস্থিত। তো সুলাইমান নবী আল্লাহর নিকট বললেন যে আমার রব আমাকে, সে নিজের সিদ্ধান্ত নিল যে আমার রব আমাকে পরীক্ষা করতেছে যে আমি তার শুকরগুজার আদায় করি কিনা। এই যে দেখুন, রব অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দার কারণে তার ডাকে সাড়া দিয়ে তার সেই সিংহাসনটা সুলাইমান নবীর সামনে এনে দিলেন, আর এটা সুলাইমান নবী বুঝলেন। তো সেই ব্যক্তিটার প্রশংসা করার কোনো অপশন বা সুযোগ কিন্তু এখানে রাখা হলো না। সুলাইমান নবী ডাইরেক্ট সরাসরি বলল যে আমার রব আমাকে পরীক্ষা করতেছে, আমি তার প্রশংসা করতেছি কিনা, তার শুকরিয়া আদায় করতেছি কিনা। এখানে খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে শিখিয়ে দিয়েছেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা, রব। তাও এখানে এই রব অর্থাৎ অন্য কারো প্রশংসা করা যাবে না। আমরা আজকে দেখুন, এই সৃষ্টি জগতের মধ্যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছে, হিকমা বা প্রজ্ঞা জ্ঞান দান করেছে, তারা এই জ্ঞানের কারণে এই কোরআনকে ভালো করে বুঝতে পারে, তারপর বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারে, বিভিন্নভাবে চলতে পারে। যাদের জ্ঞান কম দেওয়া হয়েছে তারা ভালো কাজ সঠিকভাবে করতে পারে না। যাদের জ্ঞান আল্লাহ দেন নাই তারা যথাযথভাবে কোনো কাজ আঞ্জাম দিতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদেরকে জ্ঞান দান করেছে, সেই জ্ঞানের কারণে সে বিভিন্ন কিছু আবিষ্কার করতে পারে, গবেষণা করতে পারে, তৈরি করতে পারে, এবং ভালো কিছু সে বুঝতে পারে। সে এই জ্ঞানকে সে যথাযথভাবে প্রয়োগ করে, অর্থাৎ আল্লাহর সম্বন্ধে, সৃষ্টিকর্তার ব্যাপারে সে তার সঠিক ধারণাটা নিয়ে আসতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া, এটাই যে তাকে জ্ঞান দান করা হয়েছে। তারপর সেই জ্ঞান দান করার কারণে তার প্রশংসা, একমাত্র তাকেই প্রশংসা করতে হবে। এখন আমরা যদি মনে করি যে অমুক ব্যক্তিটা ওই কাজটা করেছে, তার প্রশংসা করব, তাহলে হয় না। তো যেহেতু সুলাইমান নবীর
সামনে যে সিংহাসনটা নিয়ে আসা হলো, যে দাবি করলো যে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি সিংহাসনটা নিয়ে আসতে পারবো এবং এনেছেন, সেটা কিন্তু সেই ব্যক্তির কৃতিত্বকে সুলাইমান নবী স্বীকার করলেন না, স্বীকার করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেছেন। তো আমাদের দেশে যারা যা কিছু আবিষ্কার করতেছেন, যা কিছু তৈরি করেছেন, যা কিছু করে ফেলতেছেন, সবগুলি হচ্ছে আল্লাহর ইচ্ছায়, এবং এই কাজগুলির বদলতে ওই ব্যক্তিটার প্রশংসা এখানে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি আমাদেরকে করিয়েছেন এবং আমাদেরকে দিয়ে করিয়েছেন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার অনুগ্রহে আমরা এত কিছু পেয়েছি, এত কিছু করতেছি, এবং এত কিছু পেয়েছি, আমরা এইভাবে চলতে পেরেছি, আমাদের মাঝে এত কিছু হয়েছে। সেই প্রশংসা এবং কৃতজ্ঞতা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের করে থাকি, তাহলে আমাদের যথাযথ এবং সঠিক হবে। যেমন সূরা নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা ঈমান আনো আর কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। এই যে কৃতজ্ঞতা প্রকাশ, এই কৃতজ্ঞতা যদি আমরা মানুষের করি, তাহলে কি হয়? আমরা মানুষের ইবাদত করলাম। সূরা তওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা তাদের পীরদেরকে, তাদের মুরব্বীদেরকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করেছে। তাই আসলে বাস্তবতা এটাই যে আসলে আমরা সত্যিকার অর্থেই মানুষকেই এবং মাবুদ হিসাবে গ্রহণ করছি, কারণ আমরা প্রশংসা করেছি মানুষদের, আমরা প্রশংসা করতেছি অমুক দেশের, অমুক রাষ্ট্রের, অমুক ব্যক্তির। আসলে এটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত এবং যাবতীয় সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, তিনি দয়ালু, মেহেরবান। এরপরে দেখুন, এরপরে যে কথাটা বলা হয়েছে, যদি এই প্রশংসা এবং তাকে প্রশংসা তার না করে যদি আমরা অন্য কিছু করি, তাহলে কি হবে? দেখুন, তিনি বিচার করবেন এবং তাকে ভয় করতে বলা হয়েছে। তিনি বিচারক, তিনি বিচার দিবসের, তিনিই মালিক, একমাত্র তিনিই মালিক বিচার দিবসের, এবং সবচেয়ে এই যে বিচারক আছে পৃথিবীতে, আমরা যদি তাদের বিচারের উপরে যদি আমরা নির্ভর করে বসে থাকি যে আমরা ন্যায় বিচার পাই নাই, সুবিচার পাই নাই, সুবিচার হয় নাই, ন্যায় বিচার হয় নাই, কিংবা সুবিচার হয়েছে, ন্যায় বিচার হয়েছে, অমুক ব্যক্তিটা করেছে, এইখানেও কিন্তু তাদের কৃতিত্ব দেওয়া যাবে না। কারণ সে যতই বিচার ন্যায় করুক কিংবা অন্যায় বিচার করুক, ন্যায় বিচার করুক আবার অলিগেল করুক বা লিগেল করুক, এতে কোনো বিষয় না। কিন্তু সঠিক বিচার এবং ন্যায় বিচারক এবং সর্বোৎকৃষ্ট এবং সবচাইতে বড় বিচারক হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছে বিচারক হিসাবে আকবর। কারণ বিচারক তিনি সৃষ্টি করেছেন, তারা ন্যায় বিচার করবে কিনা, সঠিক বিচার করবে কিনা, সেই জন্য তারাও বিচারের সম্মুখীন হবে। তাহলে সমস্ত বিচারকদের বিচারক হচ্ছে সবচাইতে বড় বিচারক হচ্ছে, অর্থাৎ আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বিচারক, অর্থাৎ বিচারক হিসাবে আকবর। অর্থাৎ বিচারক তিনি সৃষ্টি করেছেন, নাজিল করেছেন, তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই জন্য তিনি হচ্ছেন সবচাইতে বড় বিচারক। এরপর দেখুন, তিনি বলেছেন যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই যে আপনার ইবাদত করি মানে, অর্থাৎ কারো ইবাদত করি না, কারো প্রশংসা করি না, কাউকে সঠিক বিচারক হিসেবে, এই বিচারে আমার চূড়ান্ত বিচার নয়, আমার সবচেয়ে বড় বিচারক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আছে। অর্থাৎ কারো প্রশংসা করি না, কারো দয়া দেখি নাও আমি করি না, এবং কারো বিচারেও আমি সন্তুষ্ট নই এবং নই, কিন্তু আমার সব কিছু হচ্ছে আল্লাহ, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত প্রশংসা। আমি যা প্রশংসা করব একমাত্র আমার রবের করব, আল্লাহর করব, এবং দয়ালু হিসেবে যার কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাবো, যা পাইব সেটা আমার আল্লাহর কাছ থেকেই পাবো। তিনি দয়ালু হিসাবে আমি তাকেই গ্রহণ করব, এবং বিচারক হিসাবে একমাত্র তারই বিচারের সম্মুখীন হব এবং তারই বিচারের প্রতি আমি সন্তুষ্ট যে তিনি ন্যায় বিচারক, তিনি আমার যাবতীয় আমার ভালো কর্মের আমি তার কাছ থেকে ন্যায় বিচারটা পাবো। আমার প্রতি যত অন্যায় অবিচার যত কিছু হয়ে থাকুক না কেন, কেউ যদি অন্যায় করে এবং আমি আমার যথাযথ বিচারের আমার ন্যায় বিচার আমি পাবো, আমার যা পাওনা সেটা আমি
আমার রব আমাকে দিবে, অর্থাৎ সে হচ্ছে আমার সবচেয়ে বড় বিচারক, অর্থাৎ বিচার দিবসের মালিক। ইবাদত এই জন্যই আমি সমস্ত কিছু তারই জন্য করে থাকি এবং তার কাছেই তারই কথা, তার আদেশ এবং তার হুকুম হাকাম এবং সমস্ত কিছুই আমি মেনে চলি। এরপর দেখুন সেটা বলা হয়েছে আমি একমাত্র তারই কাছে সাহায্য চাই এবং আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, অর্থাৎ আমি কারো সাহায্যের মুখাপেক্ষী নই। আমার রব যদি আমাকে সহযোগিতা করে, সাহায্য করে, এমন কেউ নেই যে আমার ক্ষতি করতে পারবে। আমার রব যদি আমার ভালো চায়, আর আমার রব যদি আমার ক্ষতি চায়, তাহলে এমন কেউ নেই যে আমার ভালো করতে পারবে, আমার উপকার করতে পারবে। এই যে বিশ্বাস, ঈমান, অর্থাৎ এক আল্লাহর প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস রেখে আমি তার কাছে তার উপর যেভাবে আমি নির্ভরশীল হব, সেই নির্ভরশীল হওয়ার পরে আমি কি বলতেছি, আমাকে সোজা সঠিক পথ দেখাও। অর্থাৎ আমাকে কে দেখাবে? যিনি আমার রব, যার প্রশংসা করি, যাকে দয়াল হিসেবে গ্রহণ করেছি, তার উপর আমি ন্যায় বিচারের বার দিয়ে রেখেছি এবং যার হুকুম হাকাম আমি মেনে চলি, আমি তার কাছে আমি চাচ্ছি এখন আপনি আমাকে সঠিক এবং সঠিক পথ দেখান আমাকে। এরপরে দেখুন, আমি তো জানি না যে কে সঠিক পথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সঠিক পথে রেখেছেন, বলছি কি যে ওই সমস্ত লোকদের পথ আমাকে দেখান যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের পথ আমাকে দেখান। তো দেখুন এই যে কথাটা বললাম যে আমাকে ওই সমস্ত লোকদের পথ দেখান যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কি বলে দিয়েছেন যে এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এই দেখুন পথ আমরা পেয়ে গেছি, সঠিক পথ আমাদেরকে দেখান। আমরা যখন প্রার্থনা করলাম আমাদেরকে সোজা এবং সঠিক পথ দেখান, আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছে এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য সঠিক পথ। মুত্তাকিদের, এরপরে মুত্তাকিদের কারা এবং নিজেকে এখন আমি তো দাবি করলে চলবে না যে আমি মুত্তাকির পরিচয়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা গায়েবে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস করে, পূর্ববর্তী রাসূলগুলোর প্রতি যা নাজিল হয়েছে তাতেও বিশ্বাস করে। এই কোরআন যারা বিশ্বাস করবে তাদের কোনো ভয় নাই, দুঃখিত হবে না, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে আমরা পেয়ে গেলাম পরিপূর্ণ বিধান এবং পরিপূর্ণ পথ, সঠিক পথ, সেটা হচ্ছে আল কোরআন। এটাই বলা হয়েছে, এটা মেনে চলবে যারা, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। সূরা বাকারা 38 নম্বর আয়াত, সূরা বাকারার 62 নম্বর আয়াত, সূরা মায়েদার 69 নম্বর আয়াত। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছেন যে সূরা ফাতিহার মধ্যে যেভাবে চাইতে বলা হয়েছে সেগুলি আবার আমাদেরকে দিয়েও দিয়েছেন এবং জানিয়েও দিয়েছেন। তিনি সে গ্রহণ করতে বলা হয়েছে, তিনি সবচেয়ে বড় বিচারক, তিনি দয়ালু, তার প্রশংসাই একমাত্র এবং তার হুকুম মেনে চলাই হচ্ছে আমার কাজ এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করা এবং তিনি আমাকে সঠিক পথ দেখানোর দাবি এবং তিনি সেই সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আল কোরআন। এরপরে দেখুন কি বলা হয়েছে, আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ আপনি আমাকে দেখিয়ে না যারা অভিশপ্ত, গোমরা এবং পথভ্রষ্ট এবং শয়তানের অনুসারী, তাদের পথ আমাকে দেখিয়ে না। এই যে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম, আল্লাহর কাছে যে প্রার্থনা করলাম, এটা সমস্ত কিছুই আল্লাহই শিখিয়ে দিয়েছেন। যেমন আদম নবীকেও সৃষ্টি করে শিখিয়ে দিয়েছিলেন যে তারা একটা প্রার্থনা সূরা আরাফের 30 নম্বর আয়াতে যে আদম নবী বলছেন, হে আমার প্রতিপালক, আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে তো ধ্বংস হয়ে যাব। এই যে স্রষ্টার নিকট যে আত্মসমর্পণ এবং নিজের দোষ, নিজের অপরাধ স্বীকার করা, এটাই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তো বলেছেন। দেখুন সূরা নিসার 147-এ যে কথাটা বলা হয়েছে, কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। কৃতজ্ঞতা অর্থাৎ প্রশংসা তার, দয়ালু সে, বিচারের মালিক সে, সাহায্য দেবার ক্ষমতা তার, সমস্ত কিছু সে মালিক, সে হচ্ছে বড় বিচারক।
এই যে কৃতজ্ঞতা স্বীকার যদি করো, ইমান আনো, আল্লাহ তো গুণগ্রাহী এবং যাবতীয় সমস্ত কিছুর মালিক সে, তার ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছেও করতে পারে না, এই বিশ্বাসটা যার ইচ্ছা হয় করুক, যার ইচ্ছা হয় না করুক, তার ইচ্ছা ব্যতিরেকে কিছু কেউ ইচ্ছেও করতে পারে না, সমস্ত কিছুই তার মালিকানাধীন। এই যে নির্ভরশীলতা, এগুলি হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীলতা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে চাওয়ার যে পদ্ধতি, যেই আল্লাহর কাছে প্রার্থনা করার যেই নিয়ম এবং তার প্রতি যে ধারণা, তার প্রতি যে বিশ্বাস, তার পক্ষ থেকে যে হিদায়াত, তার পক্ষ থেকে যে সঠিক রাস্তা হেদায়াত এসেছে সেগুলি, এবং তার পক্ষ থেকে যে আমাদের নিকট এগুলি আমার পরিষ্কার সব কিছু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেগুলি মেনে চলা এবং তার কাছে আত্মসমর্পণ করে জীবন যাপন করা চলা, এবং আলো এবং দিয়ে দিয়েছেন যা দিয়ে মানুষ চলতে পারতেছে। সূরা আনামের 122 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তিটা মৃত ছিল আমি তাকে জীবিত করেছি, পর তাকে আমি দিয়েছি আলো যা দিয়ে সে চলতে পারছে। অর্থাৎ যে বিধানও তিনি সব কিছু দিয়ে দিয়েছেন, সব কিছু জানিয়ে দিয়েছেন, যার বদৌলতে, যে বিধানের বদৌলতে আমরা তার পরিচয় জানতে পারছি, তাকে শিখতে পারছি, তার অর্থাৎ সৃষ্টিকর্তাকে জানতে পারছি, সব কিছুই কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, অর্থাৎ সমস্ত যাবতীয় সমস্ত প্রশংসা একমাত্র তারই করা, তার উপর নির্ভরশীল হওয়া, এই সব কিছুই তিনি দিয়ে দিয়েছেন পরিপূর্ণভাবে, বিধান হিসাবে তিনি নাজিল করে দিয়েছেন, এটা কমপ্লিট করে দিয়েছেন। তারপর সমস্ত কিছুর উপর আমরা নির্ভরশীল হয়ে আমাদের জীবনযাপন করার সিদ্ধান্ত নেওয়ার আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সালামুন আলাইকুম।